গিন্নি, ও গিন্নি, তোমার রান্না কি হলো? আমার যে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। তোমার মুখটা তো একদম শুকিয়ে গেছে, আর তোমাকে তো খুব ক্লান্ত লাগছে। কত করে বলি তোমাকে এত কাজ করো না, কে কার কথা শোনে? কাজ না করলে সংসারটা চালাবো কিভাবে? কাজ করি বলেই তো সংসারটা চালাতে পারছি। আচ্ছা, তোমার রান্না কি হয়ে গেছে? তাহলে আমাকে খেতে দাও। হ্যাঁ গো, আমার রান্না হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার কাজে যেতে হবে। আমার খাওয়া হয়ে গেছে, এবারে আমি মাঠে গেলাম। অনেক কাজ বাকি আছে, না করলে জমিদার বাবু আবার আমাকে শাস্তি দেবে। তুমি খেয়ে নিও, আমি কাজে গেলাম, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজে যাও। এই যে মহাশয়, সকাল থেকে তো শুয়ে বসে দিন কাটাচ্ছ, এখন কি উঠবে নাকি আরো ঘুমাবে? আরে গিন্নি, সকাল সকাল বিরক্ত করো না তো, আমাকে একটু ঘুমাতে দাও। বলি চোখটা খুলে দেখো, আর সকাল নেই, রাত হয়ে গেছে। সেই জন্যই তো আমার কেমন যেন খিদে খিদে পাচ্ছে। আজকের কি রান্না করেছো গিন্নি? আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি। চলো, যদি তোমার ঘুম শেষ হয়ে যায় তাহলে খেয়ে নেবে, চলো। সেটা তো আগে বলবে, তাহলে আমি আগে থেকে উঠে বসে থাকতাম। হ্যাঁ জানি তো, ওই দুটো জিনিসই ভালো পারে, খেতে আর ঘুমাতে। না না, এটা তুমি ভুল বললে। তার সঙ্গে সঙ্গে জমিদার বাবুর কত কাজ করে দিই বলো তো। জমিদার বাবুর পেছনে কে কলকাঠি নাচছে, সেটা যদি আমি তাকে না বলি, তাহলে কি জমিদার বাবু জানতে পারতো? সেটা তুমি ঠিক বলেছ। তা বলছি, মোড়ল মশাইকে কি একটু হাঁসের মাংস দিয়ে আসবে নাকি? হ্যাঁ গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। হাঁসের মাংস খেয়ে জমিদার বাবু খুশি হয়ে যদি কিছু মালকড়ি ছাড়ে, তাহলে তো আমাদেরই ভালো, তাই না? তুমি একটা টিফিন বাক্সই করে কিছুটা মাংস দিয়ে দাও, আমি গিয়ে দিয়ে আসি। জমিদার বাবু, জমিদার বাবু, দরজাটা খুলুন। ইয়ে যে রতনের গলা, ও এত রাতে এসেছে মানে কিছু না কিছু খবর আছে। রামু, দরজাটা গিয়ে খুলে দে। কি ব্যাপার রতন, এত রাতে তুমি আমার কাছে কি জন্য এলে? আর তোমার হাতে ওটা কি? এটার জন্য তো আপনার কাছে এলাম জমিদার বাবু। এর মধ্যে হাঁসের মাংস আছে। আমার গিন্নি আজকের হাঁসের মাংস রান্না করেছে। আপনাকে না দিয়েই তো ভালো মন্দ খেতেই পারি না, তাই আপনার জন্য নিয়ে এলাম। ভালো করেছো রতন, ভালো করেছো। আজকের হাঁসের মাংস দিয়ে জমিয়ে ভাত খাওয়া যাবে। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। সবই আপনার দয়া আর আমার ভাগ্য জমিদার বাবু। আপনি এখন খান জমিদার বাবু, আমি বরং বাড়ি যাই। ওদিকে গিন্নি আবার আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আচ্ছা যাও। তাই এত রাতে যখন আমার কাছে এলে, তখন কিছু হাত খরচ তো তোমাকে দেওয়া দরকার। রামু, ঘর থেকে 10 টাকা নিয়ে রতনকে দিয়ে দিস। ঠিক আছে জমিদার বাবু, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। এইরকম ভালো মন্দ হলে আমাকে দিয়ে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি হলেন আমাদের দেবতা। আপনাকে না দিয়ে কি আমরা কিছু খেতে পারি বলুন? ঠিক আছে জমিদার বাবু, তাহলে আমি এলাম। কিপটে জমিদার, কোথায় ভাবলাম 100-200 টাকা দেবে, তা নয় 10 টাকা হাতে ধরিয়ে দিল। এর থেকে না দিলেই ভালো হতো। গিন্নি, এখন যদি আমি কাজে না যাই, তাহলে তো জমিদার বাবু আমাকে আস্ত রাখবে না, টাকা পয়সাও দেবে না আমাকে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এখন যে তোমার জন্য আমাকে ওষুধ আনতে হবে, সেই ওষুধ কেনার মতো টাকা যে আমাদের কাছে নেই গো। তুমি চিন্তা করো না গিন্নি, আমি এমনিই ঠিক হয়ে যাব। জীবন, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়। এই যে জীবনের বউ, আমাকে জমিদার বাবু পাঠালেন, তা জীবন আজকের কাজে যায়নি কেন? রতন দাদা, ওর খুব জ্বর, আজকে সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি, কি করে কাজে যাবে বলো? সেসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। জমিদার বাবু এই মুহূর্তে জীবনকে দেখা করতে বলেছেন। ঠিক আছে দাদা, চলো, আমি না হয় আজ জমিদার বাবুর সাথে গিয়ে কথা বলে আসছি। কিন্তু এই পরিস্থিতিতে জ্বর গায়েও আজকে কিছুতেই কাজে যেতে পারবে না। বেশ, তাহলে চলো আমার সাথে।
এই যে জমিদার বাবু, জীবনের বউকে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। মিথ্যে বলছো কেন রতন দাদা? জমিদার বাবু, আমি নিজের ইচ্ছেতেই আপনার কাছে এসেছি সত্যিটা বলতে। তা কি সত্যি বলতে এসেছো তুমি জীবনের বউ? জমিদার বাবু, আজকে ওর খুব জ্বর এসছে, তাই ও আজকে আপনার কাজে আসতে পারেনি। না হলে ও কোনোদিন আপনার কাজে ফাঁকি দেয় না। তা জ্বর এসেছে, ওষুধপত্র খাইয়ে সুস্থ করো, তারপর কাজে যেতে বলো। আসলে জমিদার বাবু, ওষুধ কেনার মতন টাকা যে আমাদের কাছে নেই। আপনি যদি দয়া করে ওষুধ কেনার টাকা আমাকে দেন তাহলে খুব ভালো হয়। দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত জমিদার বাবু? টাকা আমি তোমাকে দিতে পারি, কিন্তু তার বদলে আমাকে আজকের হাঁসের মাংস রান্না করে খাওয়াতে হবে। এ আর এমন কি জমিদার বাবু, আমি আজকে দুপুরে হাঁসের মাংস রান্না করে আপনাকে খাওয়াচ্ছি। জমিদার বাবু, আমার বউ থাকতে জীবনের বউ আপনাকে কেন হাঁসের মাংস রান্না করে খাওয়াবে? আমার বউ আপনাকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। তোমার এই কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি জমিদার বাবু? আজকে দুপুরে আমার বাড়িতে হাঁসের মাংস রান্নার একটা প্রতিযোগিতা হয়ে যাক জীবনের স্ত্রী আর তোমার স্ত্রীর মধ্যে। যে আমাকে সব থেকে ভালো মাংস রান্না করে খাওয়াতে পারবে, আমি তাকে 5,000 টাকা পুরস্কার দেব। ঠিক আছে জমিদার বাবু, তবে তাই হোক। তোমাদের হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। এর মধ্যে তোমাদের হাঁসের মাংস রান্না শেষ করতে হবে। তারপরে জমিদার বাবু খেয়ে বলবেন কার মাংস রান্না সব থেকে ভালো হয়েছে। তোমাদের রান্না এবারে বন্ধ করো। তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে। এবারে তোমরা তোমাদের রান্না করা মাংস নিয়ে জমিদার বাবুর কাছে চলো। তোমাদের দুজনের রান্না করা মাংস আমি খেয়ে দেখি, তারপরে কে বিজয়ী হয়েছে সেটা আমি ঘোষণা করব। আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে জীবনের স্ত্রী। এটা অন্যায় জমিদার বাবু, এটা অন্যায়। শোনো রতন, শুধু মশলাপাতি দিয়ে রান্না করলে হয় না, রান্নাটা মন থেকে করতে হয়, যেটা তোমার স্ত্রী পারে না। কালকে রাতে তুমি যে হাঁসের মাংস দিয়ে গেছিলে সেটা আমি খেয়ে দেখেছি, তার মতো খারাপ রান্না আর দুটো হয় না। তার মানে জমিদার বাবু? তার মানে এই যে জীবনের স্ত্রী রান্নাটা ভালোবেসে করে, যাতে কেউ তার রান্নাটা খেয়ে তৃপ্তি পায়। তোমার স্ত্রীর মতো টাকার লোভে রান্না করে না। এই নাও জীবনের স্ত্রী, তোমার পুরস্কার। আর মাঝে মাঝে এই রকম মাংস রান্না করে আমাকে খাওয়াবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।